অবশেষে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি পেল নওগাঁর ঐতিহ্যবাহী বলিহার রাজবাড়ি। সদর উপজেলায় অবস্থিত এই রাজবাড়ি সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সব প্রক্রিয়া শেষ করে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে। গেল বছরের ২৪ মার্চ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছিল। এখনও রাজবাড়িটি সংস্কার করে পর্যটন বান্ধব পরিবেশ তৈরির দাবি পর্যটকদের। আর এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। নওগাঁ প্রতিনিধি কাজী কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মোগল সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে জায়গির পেয়ে বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। এই বংশের জমিদাররা বিভিন্ন সময়ে অনেক স্থাপনা গড়েছেন, এর মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। দেশ বিভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজা বিমলেন্দু রায় সপরিবারে চলে যান ভারতে। এরপর থেকে রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুধু রাজবাড়ি চত্বরের মন্দিরে স্থানীয় পূজা অর্চনা করা হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক পর্যটক আসেন এই রাজবাড়ি পরিদর্শনে। এমন ঐতিহাসিক স্থাপনা দ্রুত সংস্কার ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিও জানান তারা। এখানে আসা পরে ভালো লাগছে, আর একটু ভালো লাগতো যদি এখানে আরো সংস্কার করা হতো, আরো মডিফাই করা হতো, তাহলে এখানে আরো দর্শনার্থী আসতো। আমরা এখানে রাজবাড়ি দেখেছি, মন্দির দেখেছি, ছাদের উপরে ভাঙ্গা, আমরা সিঁড়িগুলো ভাঙ্গা, আমরা উপরে উঠতে পারতেছি না। ভবিষ্যৎ বাচ্চা কাচ্চারা আজ থেকে হয়তো ২০-৩০ বছর পর রাজবাড়ি কি জিনিস এটা তারা বুঝতেই পারবে না যদি সংস্কার না হয়। রাজবাড়ি আরো সংস্কার বা উন্নয়নের প্রয়োজন। যদি এসবের উন্নয়ন করা হয় তাহলে সরকারের পর্যটন ক্ষেত্রে অনেক আসবে আর কি, রাজস্ব খাত বাড়বে। সরকারের কাছে বিনীত আবেদন যে আমাদের এই জায়গাটা যেন সুন্দরভাবে ঠিক করে দেওয়া। আমাদের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে এখানে দর্শনার্থীদের জন্য বসার জায়গা, তাদের সময় কাটানোর জন্য একটু ভালো পরিবেশ এবং যাতে দর্শনার্থীরা পূর্ণাঙ্গভাবে ভালোভাবে দেখাশোনা করতে পারে তার জন্য একটা জনবল বৃদ্ধি করার জন্য। জমিদার বাড়িটি সংরক্ষণ ও সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনতে একটি প্রকল্প হাতে নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জানালেন এই কর্মকর্তা। আমি যতটুকু জানি একটি প্রজেক্টের মাধ্যমে, একটি প্রকল্পের মাধ্যমে এবং এই বাড়ির সংস্কার যেহেতু এখানে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে, আপনার ছাদ নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর জন্য যা যা করণীয় কর্তৃপক্ষ তাই। এদিকে উপজেলা নির্বাহী জানালেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাশাপাশি বলিহারকে আরও আকর্ষণীয় ও পর্যটন বান্ধব করতে প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এটির যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণ, দর্শনার্থীদের জন্য আইন শৃঙ্খলা বা নিরাপত্তার বিষয়টি নিশ্চিতকরণ সহ এর পারিপার্শ্বিক সকল অবস্থা উন্নয়ন কল্পে প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা করতে পারি সাথে সাথে আমাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যদি এটির উন্নয়ন সাধনের জন্য কোনো কিছু করা যায় আমরা এটা যত দ্রুত সম্ভব এই কাজটি আমরা করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।